তবে প্রফেশনাল সিভি বানাবে কাজের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের সিভিটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে যে কোনো সিভি দিয়ে মানুষের কাজের জন্য অ্যাপ্লাই করে, বিশেষ করে অনলাইন ছাড়াও মানুষ যখন কাজের জন্য যায় তখন কিন্তু ফাইল করে সিভিটা প্রকাশ করে, আর সিভিটা পড়ে কিন্তু তারা তখন তাদের কমেন্টটা তোমাকে বলে তারা আসলে কি তোমাকে প্রয়োজন কিনা। তো সেই সিভি তুমি কিভাবে বানাবে চলো তোমাকে আমি খুব সহজভাবে দেখাই। তুমি ক্রোম ব্রাউজার চলে যাও, তো যদি তোমার ইমেল এখানে লগ ইন করা না থাকে লগ ইন করে নাও। আমার অলরেডি লগ ইন করা আছে তাই আমার করতে হবে না। তারপরে যে এই জায়গায় যা এখানে ক্লিক করো। এখন আমাদের দরকার এখান থেকে খুঁজে বার করা ডক্স। এটা হলো ডক্স। ডক্স মানে ডকুমেন্ট যাই বলো, এটা হলো শর্ট একটা ভাষা। তো এটাতে আমরা ক্লিক করলাম, ডক্সে ঢুকে গেলাম। ডক্সে ঢুকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ রেজুমি, লেটার, প্রজেক্ট প্রপোজাল, এগুলা হইতেছে এক ধরনের সিবি। ঠিক আছে, এক একটা একই রকম হইতেছে তোমার টেম্পল আর কি। তো যদি এই টেম্পলটা ইউজ করি আর এর যে হয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা এটা একবারে কিছু থাকবে না, সম্পূর্ণ তোমার নিজের মতো করতে হবে, যেটা খুব টাইম লাগে। আর যদি তোমার অভিজ্ঞতা না থাকে তুমি অবশ্যই পারবা না। তাই তোমাকে চুজ করতে হবে এটা চুজ করো, বা এটা চুজ করো, বা এটা চুজ করো। আমার মনে হয় এটা সুন্দর, এটাও সুন্দর, এটা সুন্দর। আচ্ছা, এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে এখন তুমি তোমার সিভিটা কিভাবে তুমি এখানে বসাবা। আর সিভি যখন বানাবা তখন অবশ্যই তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু তুমি একটা সিভি বানাতে চাচ্ছ, সেই সিভি অনুযায়ী কিন্তু তুমি কাজ পাবা। তো কাজ অভিজ্ঞতা থাকলে কিন্তু সিভি বানাতে পারবো। তো যাই হোক, এই যে এখানে বুঝাই তোমাকে, এখানে যে লেখাগুলো দেখতেছো, নেম, জব টাইটেল, কোম্পানি লোকেশন, জব টাইটেল, এই যে নেমটা হইতেছে এখানে, এখানে তোমার নাম বসবে। এটা হলো তোমার নেম। এই যে এখানে সবগুলো দেওয়া আছে, নেম, এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্স, এডুকেশন, প্রজেক্ট, স্কিল, এই যে এখানে স্কিল, অ্যাওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ। তুমি এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবা। তো আমার মনে হয় এতটুকু তোমার হয়ে যাবে। তো তুমি এখানে যে তোমার যে নাম সেটা এখানে বসাও। তোমার যে নাম তুমি সেটা বসাও। আমি আপাতত একটা বসাইতেছি, আর চেষ্টা করবা তুমি তোমার অরিজিনাল নামটা এখানে বসাবার জন্য। যেহেতু তুমি একটা কাজ নিতে চাইতেছো, তো সবাই তোমাকে এই নামে ডাকবে, তো অরিজিনাল নামটা বসানোর চেষ্টা করবা। তারপরে তোমার আইডি কার্ডের সাথে যাতে মিল হয়, কারণ যখন তুমি কাজটা পাবা, যখন তারা তোমার ডকুমেন্ট নেবে, তখন যদি ম্যাচে না হয় তখন তো তাদের মনে কোনো ঝামেলা হতে পারে যে ওর তো ডকুমেন্টই মিলে না, ওই কি কাজ করবে। ঠিক আছে, এটা হলো একটা কথা। আর দ্বিতীয়ত, এখানে তো তোমার নাম লেখলা, নিচে এগুলা তুমি না রাখলেও পারো, এগুলো কোনো ব্যাপার না, এগুলা কোনো মাইনে রাখে না। তারপরে এক্সপিরিয়েন্স হলো তোমার কোন কাজে অভিজ্ঞতা আছে, তোমার কি কি কাজের অভিজ্ঞতা সেটা। এই যে এখানে তুমি সেটা লিখবা। কোম্পানি লোকেশন, জব টাইটেল। তো কোম্পানি, তুমি কোন কোম্পানি থেকে কাজ করছো, যদি কোনো কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকবে। আর যদি তুমি আগে কোথাও কাজ না করে থাকো, তাহলে এই যে এক্সপিরিয়েন্স, এটা তোমার কোনো কাজে আসবে না। ওকে, ধরো তুমি কোথায় কাজ করছো, তোমার একটু এক্সপিরিয়েন্স আছে, তো এটা কিভাবে করবা। এই যে এখানে যে ছোট লেখাগুলো আছে এগুলো কেটে দাও, আমি কাটতেছি। তারপরে প্রথমে লেখো তোমার কোম্পানির নাম, তুমি কোন কোম্পানিতে কাজ করছো। ধরো আমার কোম্পানির নাম হইতেছে কমা, তারপরে এখানে কমা ব্রেক দাও। তারপরে ধরো লোকেশন হইতেছে ঢাকা, কমা ব্রেক দাও। তারপর জব টাইটেল, ধরো তুমি ছিলা ম্যানেজার, তো এটা হলো তোমার কোম্পানি লোকেশন, জব টাইটেল হয়ে গেছে। ঠিক আছে, এটাকেও খুব সংক্ষেপে হয়ে গেছে। তুমি যে বিস্তারিত বলতে যাও যে তুমি কি করছিলা, কিভাবে ম্যানেজ করছিলা, এগুলো বলতে পারো এখানে। আর তোমার যে অন্য কোনো কোম্পানি থাকে সেই ক্ষেত্রে নিচে এখানে ঠিক এটার মধ্যে এখানে করতে পারো। ওকে, তারপর এই যে এডুকেশন আছে, এটা হলো তোমার কি করতে হবে, স্কুল, কলেজ। যদি তুমি স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি, তুমি যে ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করে থাকো, তাহলে সেটা ভার্সিটি তোমার লাস্ট যেটা ছিল সেটা হবে উপরে, আর স্কুল হবে নিচে। সবসময় মনে রাখবা, স্কুল থাকবে নিচে, লাস্টে যেটা সেটা থাকবে উপরে, যাতে যে তোমার সিভিটা দেখবে সে প্রথমে তোমার বর্তমানে রিসেন্টলি যেটা সেটা দেখতে পারে। ওকে, প্রজেক্ট, তুমি আগে কোন কোন কাজ করছো, কোন কোন কাজ তুমি অলরেডি কমপ্লিট করে ফেলছো, ডান হয়ে গেছে, সে প্রজেক্ট তুমি এখানে তুলে ধরতে পারো। বা কোন কোন প্রজেক্টে কাজ করছো, রানিং অবস্থা করে আসছো, সেটা এখানে উল্লেখ করতে পারো। আর যদি তুমি আগে কোনো
কাজই না করে থাকো, তাহলে তোমার কোনো প্রজেক্ট করাই হয় নাই, তার মানে এটা তোমার জন্য নাই, ছোট হয়ে গেছে তোমার সিভি। তারপর এখানে স্কিল। স্কিল হলো তুমি কোন কোন কাজে পারদর্শী। যেমন ধরো তুমি সাইকেল চালাতে পারো, এটা তোমার একটা স্কিল। তুমি ইংলিশে কথা বলতে পারো, দ্যাটস ইউর স্কিল। তারপরে ধরো তুমি রুটি বানাতে পারো, সেটা তোমার স্কিল। তুমি মানুষকে হাসাতে পারো, সেটা তোমার স্কিল। তো এখানে তোমার সেই স্কিলটি বসাবা। কোনগুলো বসাবা? তুমি যে কাজের জন্য অ্যাপ্লাই করতেছো সেই কাজের রিলেটেড স্কিলগুলো ইম্পর্টেন্টলি সেটা এখানে বসাইবা। তারপর অন্য কিছু বসাতে পারো যেটা তোমার ভবিষ্যতে কাজ লাগবে, সেটা বসাতে পারো। আবল তেমন কিছু বসায় লাভ নাই। সিভি যত বড় হবে তা তত পড়তে কষ্ট হবে, আর ততই মানে ওদের অ্যাটেনশন কমে যাবে। তো যত ছোট হয় তাতে অ্যাটেনশন থাকে। তারপর এখানে হলো দেখো, এই যে এই জায়গাটা হলো তোমার অ্যাড্রেস দিবা, তোমার বাড়ি কোথায়, তোমার সিটি কোথায়, তোমার ফোন নাম্বার এবং তোমার মেল দিবা। তুমি এটা এটা খুব সহজ। ধরো তোমার বাড়ি হইতেছে ঢাকা, ঢাকা। তারপরে তোমার সিটি হইতেছে ওকে ঢাকা, ও পুরোটা কেটে বলছি। তারপর সিটি হইতেছে আমার ঢাকা, তাই না? ঢাকা। তারপর ফোন নাম্বার হইতেছে 1234567, ওকে আবল তাবল যেটা হয়েছে এটা হলো আমার ফোন নাম্বার। তারপর একটা ইমেল বসাই দিবা এখানে, ফোন নাম্বারটা কেটে ফেলছি, একটা ইমেল বসাই দিবা যেটা তোমার ধরো এটা আমার আমার এটা হয়ে গেল জিমেল। ওকে, এটা আমি এমনি বসেছি, এটা আমার অরিজিনাল জিমেল না। এটা হলো তোমার অ্যাড্রেসে কাম শেষ। তারপর এখানে হচ্ছে অ্যাওয়ার্ড। তুমি আগে যেখানে কাজ করে তুমি অ্যাওয়ার্ড পাইছো এমন কোনো কিছু থাকলে তুমি এখানে দিতে পারো অ্যাওয়ার্ড। তুমি কোনো প্রাইজ জিতছো বা তুমি বাইরে কোনো খেলার মধ্যে কোনো কিছু পাইছো, সেটা হলো কি করতে পারো সিভি একটু সুন্দর হওয়ার জন্য। তারপর ল্যাঙ্গুয়েজ, তুমি কোন কোন ভাষা জানো সেটা এখানে বসাতে পারো। এগুলা কাটো। আর ধরো আমি ইংলিশ জানি, ইংলিশ। তারপর কমা দাও, বাংলা কমা দাও, হিন্দি, তারপর কমা দাও, তারপর দিবিহি কমা দাও। আপাতত আমি 4টা ল্যাঙ্গুয়েজ জানি, তাই 4টা আমি এখানে তোমাদেরকে উপস্থিত করলাম। এই হলো হয়ে গেল তোমার সিভি। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল তোমার সিভি। তোমার কাজের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী এটা হয়েছে। তো এটাকে সেভ করতে গেলে তুমি কি যাও, ফাইলে যাও, তুমি এটা ডাউনলোড করতে পারো। তারপরে এই যে এখানে দেওয়া আছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট, এখানে পিডিএফ ডকুমেন্ট ফরম্যাট, এখানে অনেকগুলো আছে, তুমি কোনটা চাও এটা তোমার ইচ্ছা। পিডিএফ করো, সবচেয়ে জনপ্রিয় যেটা পিডিএফ। এখানে ডাউনলোড হয়ে গেছে মনে অলরেডি, এটা খুব ছোট, এই যে হয়ে গেছে অলরেডি। এখন একটা ফাইল হইতেছে, এটা হইতেছে আমার সিভি। তো এখন এটা তুমি যে কোনো লোকের কাছে ডাউনলোড করে তুমি, তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার, অলরেডি আমার ভিতর কম্পিউটার আছে। আমি চাইলে কাউরে এটা পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে বা এর মধ্যে যেখানে বসি। আর চাইলে আমি একটা প্রিন্টও করতে পারি, একটা কপিও নিতে পারি এটার। এখানে প্রিন্ট করলে কিন্তু আমি এখন প্রিন্ট মেশিনে কানেক্ট করে প্রিন্ট করে নিতে পারি। তো ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নেক্সট কি জানতে চাও সেটা অবশ্যই জানিয়ে দাও। গুড বাই, বাই বাই।